কৃষ্ণ তো খুবই মূর্খ যে নিজের শত্রুকে সাহায্য করছে। আমি শুনেছি যে যখন থেকে আমি খাবার খাইনি তুমিও অভুক্ত রয়েছো। একটু খাবার খেয়ে নাও। আমার খিদে খাবার দিয়ে মিটবে না, এই ভেবেই তৃপ্ত হবে কৃষ্ণের ক্ষুণ্ণিবৃত্তি হয়েছে। যদি কৃষ্ণ না খায় তাহলে আমিও খাবো না। এটা তো অনুচিত কথা রাধা। দেখো, আমি খাবার খাচ্ছি না তার পেছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। তাহলে কারণটাই আগে বলো না কৃষ্ণ। কারণটা তো আমি এখন বলতে পারবো না। হ্যাঁ, অবশ্য এই কথা আমি বলতেই পারি যে কাল আমি খুব ভালো করে ভোজন করব। তুমি এক কাজ করো, এই সব কিছু, এই সব ব্যঞ্জন, এই সমস্ত ভোজন যা এখানে রয়েছে, এই সব একটা পুটুলিতে বেঁধে দাও। পুটলিতে বেঁধে দেব? কেন? তুমি মহলে ভোজন গ্রহণ করবে না? তুমি এক কাজ করো, নিজের জন্য সমস্ত খাবার পুটুলিতে বেঁধে নিও। কৃষ্ণ, তুমি কি বলতে চাইছো? আমাদের গোপীদের গ্রামে যেতে হবে রাধা। যদি পথে খিদে পেয়ে যায় তাহলে খাবার খেতে হবে তো, তাই না? কিন্তু কাল তো তুমি দ্বন্দ্বে অংশগ্রহণ করবে, তাহলে কাল গোপীদের গ্রামে কি করে যাব আমরা? সেই সব কিছু কৃষ্ণের উপরে ছেড়ে দাও। আর এখন একটা কাজ করো, কৃষ্ণের মনের শান্তির জন্য একটু খাবার খেয়ে নাও না রাধা। কৃষ্ণের আগে নয়, কারণ প্রেমে তৃষ্ণা হোক বা ক্ষুধা, কৃষ্ণের দ্বারাই তা মিটে যায়। ভোজন তো আমি গ্রহণ করতে পারবো না রাধা, একটু জল খেয়ে নিচ্ছি। প্রেম এবং পেট দুইয়েরই তৃষ্ণা নিবারণ হলো। ধন্যবাদ। এবার তুমি বিশ্রাম করো। কাল তোমাকে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হবে। আমায় কষ্ট করতে হবে কেন? বিদুরত্ব মহাদেবের আশীর্বাদ পেয়েছে, ওকে তো কখনো পরাজিত করা সম্ভবই নয়। মহাদেবের বরদান এড়িয়ে যাওয়া তো বাবার পক্ষে কখনোই সম্ভব হতে পারে না, অসম্ভব এটা। আমি তো এমনিও নরক যন্ত্রণা ভোগ করছি। হয়তো বাবার পরাজয় দেখতে পেলে অন্তত এক মুহূর্তের জন্য হলেও স্বর্গীয় অনুভূতি লাভ করতে পারি। কারণ এবার বাসুদেব শ্রীকৃষ্ণের পরাজয় তো সুনিশ্চিত হবে। সূর্যোদয় হয়ে গেছে, তাড়াতাড়ি সামনে এসো কৃষ্ণ। আমার সাথে যুদ্ধ করো, আর না হলে নিজের পরাজয় স্বীকার করো। কৃষ্ণ! রাধা, একটু মিষ্টিও নিয়ে নিও, একটু বেশিই মিষ্টি নিয়ে নিও। লুচিগুলো রেখো আর ভাতও দিও। কৃষ্ণ, কি করছো এসব? দ্বন্দ্ব করতে যাচ্ছ নাকি বনভোজনে? শীঘ্রই জানতে পেরে যাবে। সত্যভামা, ভাত আর লুচি ভালো করে বেঁধে দিয়েছো তো? হ্যাঁ শ্রীকৃষ্ণ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি প্রতিযোগিতায় যদি যান তাহলে ভোজনের চিন্তা করছেন কেন? তুমি শুধু এটুকু মনে রেখো যে তোমায় আর সকলকে দ্বারকার খেয়াল রাখতে হবে। আমার অনুপস্থিতিতে দাদাই হলেন দ্বারকাধীশ। কৃষ্ণ তো এলো না এখনো, পালালো নাকি ওই পলাতক? ও খুব ভালো করেই জানে যে ওর পক্ষে জয়লাভ সম্ভব নয়। বলরাম, ঘোষণা করে দাও যে জয় আমার হয়েছে, দ্বারকা এখন আমার। এ কি, তুমি এখানে বসে আছো আর ওদিকে আরাধ্যের মল্লযুদ্ধের সময় হয়ে গেছে, তুমি কি দেখবে না? আমি এই প্রতিযোগিতা দেখব না। যে প্রতিযোগিতায় ভ্রাতা জয়ী হতে পারবেন না, মহাদেবের বর ওনার জয়লাভে বাধা দেবে, এমন প্রতিযোগিতা আমি দেখব না। গৌরী, এই প্রতিযোগিতাকে জয় পরাজয়ের জন্য নয়, কেবল শ্রীকৃষ্ণের জন্য দেখো। যে প্রতিযোগিতার জন্য তোমার এত চিন্তা, যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সেই শ্রীকৃষ্ণের মুখে হাসির রেখা। তিনি জয়ী হতে পারবেন না এটা জেনেও
দেখো উনি লড়াই করতে প্রস্তুত। কিন্তু লড়াই করার প্রয়োজনটাই বা কোথায়? প্রয়োজন আছে গৌরী। শ্রীকৃষ্ণের জীবন হলো একটা বাণী। উনি সংসারকে এটাই বলতে চান যে জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জয়লাভ করা যতই অসম্ভব বলে মনে হোক না কেন, আমাদের কিন্তু পরাজয় স্বীকার করা উচিত নয়। নিরন্তর নিজেদের কর্ম করতে থাকা উচিত। গৌরী, আজ আমি তোমাকে অত্যন্ত ভালোবেসে একটি অনুরোধ করতে চাই যে জয় পরাজয়ের পরিধি থেকে মুক্ত হয়ে, সব রকমের ভয় থেকে বের হয়ে বর্তমানে থেকে এই প্রতিযোগিতাকে দেখো, এর আনন্দ উপভোগ করো। ঠিক আছে মহাদেব, আমি আপনার এই অনুরোধ ফেলতে পারবো না, কিন্তু আমি এও জানি যে এমন এক দ্বিধা যা চাইলেও ভ্রাতা সমাধান করতে পারবেন না। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার আরাধ্য এই দ্বিধা থেকে মুক্তির একটি উপায় নিশ্চয়ই খুঁজে বের করবেন। রাধা, দ্বারকা সেতুর দিকে এগোতে আরম্ভ করে দাও। আমি তোমার সাথে ওখানেই দেখা করব। তাহলে কি দ্বন্দ্ব শীঘ্র শেষ হয়ে যাবে? সমাপ্তির কথা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, শুরুটা অবশ্যই হবে। কোথায় রয়েছো তুমি কানাই? আসছো না কেন? মনে হচ্ছে আমাকে গিয়ে দেখতে হবে। যাও বলরাম, যাও, খুঁজে দেখো, কোথাও খুঁজে পাবে না ওই পলাতককে। দাদা, আমি এখানে আছি। কানাই, তুমি এখানে বসে কি করছো? ওখানে ওই বিদুরথ চিৎকার করে করে পাগল হয়ে গেছে। দেখো দেখো দ্বারকাবাসী, তোমাদের দ্বারকাধীশ সমস্ত নিয়মের উল্লঙ্ঘন করছে। আর তোমাদের বলরাম, যে কিনা প্রধান ব্যক্তি, সে চুপ করে আছে। এই কি তোমাদের দ্বারকার গৌরব? কোথায় সেই কৃষ্ণ? আমি তো এখানেই রয়েছি বিদুরথ। তুমি কখন এলে? আমি তো কখন থেকে এখানেই দাঁড়িয়ে, তুমি দেখতেই পাচ্ছিলে না। এমনিতে আমার মনে হচ্ছে কাল রাতে তুমি একটু বেশিই ভোজন করে ফেলেছো। এত জোরে চিৎকার করছিলে, সকলকে বধির করে দেবে তুমি। আমার সাথে ঠাট্টা করছো কৃষ্ণ? একে তো নির্ধারিত সময় তুমি আসোনি, আর এখন মস্করা করছো। হ্যাঁ, একটু বিলম্ব হয়ে গেছে, আস্তে আস্তে, কোনো ব্যাপার নয়। চলো দ্বন্দ্ব শুরু করা যাক। তাহলে কি এবার হাতে পুটলি নিয়ে মল্লযুদ্ধ করবে? পুটলি নিচে রাখো। এত তাড়াহুড়ো কি আছে? রাখছি। এবার ঠিক আছে? এক মুহূর্তও দেরি করো না কৃষ্ণ, ঘোষণা করে দাও মল্লযুদ্ধ শুরু। বড্ড তাড়াহুড়ো করছো দেখছি, আফসোস করবে তুমি। ঠিক আছে, চলো ঘোষণা করে দিই। আমার প্রিয় দ্বারকাবাসীগণ, আমি ঘোষণা করছি যে আমার এবং বিদুরথের মধ্যে এই দ্বন্দ্ব এই মুহূর্তে আরম্ভ হতে চলেছে। এই দ্বন্দ্ব ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের বাহুতে বল রয়েছে আর আমাদের পায়ে গতি রয়েছে। এই দ্বন্দ্বের আখড়া এই সমগ্র সংসার হবে, আর বিজয় অন্তর। আর বিলম্ব না করে এই দ্বন্দ্ব শুরু করা যাক।